হ্যালো ভিউয়ার্স, নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের বিষয় হচ্ছে আমরা অনেকেই গ্রাফিক ডিজাইনিং করতে চাই বা যারা বিগিনার লেভেলের রয়েছে। আমাদের অনেকজনের পিসি দেখা যায় যে কনফিগারেশন লো হওয়ার কারণে বা আমরা ক্র্যাক সফটওয়্যারগুলো ডাউনলোড করতে চাই না, কারণ কি আমাদের ফটোশপ, অ্যাডোবি ফটোশপ যদি আমরা ডাউনলোড করতে চাই তাহলে কিন্তু আমাদের পারচেস করতে হবে অবশ্যই, নাহলে আমাদের ক্র্যাক ভার্সনটা ইউজ করতে হবে। সো ক্র্যাক ভার্সন ইউজ করতে অনেকজনে ভয় পেতে পারেন যে ম্যালওয়্যার থাকতে পারে। হ্যাঁ, অবভিয়াসলি ক্র্যাক ভার্সনে কিন্তু ম্যালওয়্যার থাকতে পারে। সো আপনারা জেনে খুশি হবেন, আমাদের কিন্তু অ্যাডোবি ফটোশপেরই একটা অনলাইন ভার্সন রয়েছে। আমি আজকে আপনাদেরকে সেটি দেখানোর ট্রাই করব। ফটোপি নামে রয়েছে। ফটোপি লিখে আপনারা যখন সার্চ করবেন তখন দেখবেন যে ফার্স্ট যে লিঙ্কটা আসবে যে ফটোপি অনলাইন ফটো এডিটর। এখানে যখন আমরা ক্লিক করব তখন আপনারা এরকম একটা ইন্টারফেস কিন্তু দেখতে পারবেন। সো এরকম ইন্টারফেস দেখতে পাওয়ার পরে আমরা প্রথমত আমরা কিন্তু নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব। সো নিউ প্রজেক্টে আমরা ক্লিক করলাম। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমরা কিন্তু অ্যাডোবি ফটোশপ যারা চালিয়েছেন বা ফটোশপ সম্পর্কে জানেন, ফটোশপে কিন্তু আমাদের বিভিন্ন কাস্টম সাইজও করা যায়, প্লাস আমরা বিভিন্ন সাইজও নিতে পারি। আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু নিচে যেমন সোশ্যাল মিডিয়ার জন্য অনেকগুলো এখানে সাইজ দেওয়া রয়েছে, প্রিন্টিংয়ের জন্য অনেকগুলো সাইজ দেওয়া রয়েছে প্রিন্টিংয়ের জন্য। তারপর এখানে অনেকগুলো সাইজ রয়েছে। এছাড়াও কিন্তু আপনারা ইচ্ছা করলে এখান থেকে আপনাদের প্রজেক্টের নাম দিতে পারি। ধরুন আমরা একটা প্রজেক্টের নাম দিলাম টেস্ট, ওকে। সো তারপরে কিন্তু আমরা এখান থেকে হাইট এবং আমাদের উইডটা পিক্সেল এবং ইঞ্চি, আমাদের যেটা ইচ্ছা, পার্সেন্টেজ হতে পারে, মিলিমিটার, সেন্টিমিটার, যেটা ইচ্ছা আমরা এখান থেকে নিয়ে নিতে পারি, করে নিতে পারি। দেন আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা আমাদের যে লেআউটটা আসবে সেটা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে কিন্তু সিলেক্ট করে দিতে পারি। সো আমরা যদি দেখি এখান থেকে যে সাইজটা রয়েছে এই সাইজে আপনার প্রয়োজন মতো আপনারা সাইজটা এখান থেকে ইচ্ছা করে নিয়ে নিতে পারেন। আচ্ছা, আমি এখান থেকে A4 পেজ একটা নিলাম। A4 পেজ নিয়ে এখানে ক্রিয়েটে ক্লিক করতে হবে। সো ক্রিয়েটে ক্লিক করার পরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আপনার কাছে কিন্তু একটা ড্যাশবোর্ড বা আর্টবোর্ড চলে এসেছে। তো আমরা যখন ওপেন করব আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের ইন্টারফেসটি রয়েছে এটা হুবহু ফটোশপের মতো একেবারে। যেমন আমাদের ফার্স্টে রয়েছে মুভ টুল, তারপর রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল রয়েছে, তারপর আমাদের ম্যাজিক ওয়ান টুল রয়েছে, ক্রপ টুল রয়েছে, দেন স্পট হিলিং টুল রয়েছে, তারপর আমাদের এখানে ব্রাশ টুল রয়েছে, দেন গ্রেডিয়েন্ট টুল রয়েছে, এরপরে আমাদের টেক্সট রয়েছে, পেন টুল রয়েছে। সবগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন টুলসগুলো। সো আমরা কিন্তু এখানে নতুন নতুন লেয়ার ক্রিয়েট করতে পারি। যেমন নতুন লেয়ার ক্রিয়েট করার জন্য আমরা এখানে দেখুন এখানে নিউ লেয়ারে ক্লিক করলে কিন্তু আমরা নতুন আরেকটা লেয়ার নিয়ে নিলাম। দেন লেয়ারটা নেওয়ার পরে আমরা কিন্তু এখান থেকে এভাবে করে আমি অলরেডি রেক্ট্যাঙ্গুলার টুলের মধ্যে ক্লিক করে রেখেছি। দেন এখান থেকে কালারটা আপনারা দিয়ে দিতে পারবেন এভাবে করে। ধরুন আমরা একটা কালার দিয়ে সিলেক্ট করে নিলাম, দেন ওকে দিলাম। এখন অল্ট ডি প্রেস করার সাথে সাথে কিন্তু এটা চলে আসলো, ওকে। এর পরবর্তীতে আমি যদি চাই এখানে ধরুন একটা রাউন্ড শেপ দিব, দেন এভাবে করে আমরা রাউন্ড শেপেও দিয়ে দিতে পারি ইজিলি। দেন এরপরে যদি আপনারা চান এখানে টেক্সট অ্যাড করার জন্য, দেন টেক্সটে ক্লিক করার পরে এখানে টেক্সট সাইজটা আপনারা দিয়ে দিতে পারবেন, ছোটো বড় করে নিতে পারবেন। টেক্সটটাকে বোল্ড হবে নাকি কীরকম হবে এটাও দিয়ে দিতে পারবেন আপনারা এখান থেকে। এবং টেক্সট এখানে বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে, আপনারা কিন্তু যেটা আপনাদের ভালো লাগবে সেটা আপনারা এখানে ইউজ করতে পারবেন। এখানে প্রচুর পরিমাণে ফন্ট রয়েছে। আমি যদি এটা ইউজ করি, দেখুন এখন যদি আমি এখানে, এটা যেহেতু অনলাইন ভার্সন সো আপনাকে একটু কষ্ট করতে হবে, এটার মধ্যে মাঝে মধ্যে ল্যাগ দিতে পারে, প্রবলেম হতে পারে। সো আপনারা কিন্তু এভাবে করে এটাকে দেন মুভ টুল নিয়ে তারপর এভাবে করে মাঝখানে বা যে কোনো করে নিতে পারবেন। এভাবে করে কিন্তু খুব সহজে আপনারা এখান থেকে প্রত্যেকটা কাজ আপনাদের কমপ্লিট করতে পারবেন। এবং এখান থেকে পরবর্তীতে আমাদের কাজ, আমরা যদি এখানে নতুন কোনো ফাইল ইম্পোর্ট করতে চাই সেই ক্ষেত্রে আমরা এখানে ফাইলে ক্লিক করব, দেন ওপেনে ক্লিক করব, তারপর আমাদের ডিরেক্টরি থেকে এভাবে করে নিয়ে আসবো। ধরুন আমরা এটা নিয়ে আসলাম এই ছবিটা, এবং এখান থেকে চাচ্ছি স্পটগুলো রিমুভ করার জন্য। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে স্পট হিলিং টুলটা নিলাম, নেওয়ার পরে এভাবে করে আমরা যখন আমাদের এখানে স্পটগুলো রয়েছে সেগুলো রিমুভ করে দিচ্ছি। এভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু এখান থেকে অনলাইন ভার্সনে ফটোপি ইউজ করার মাধ্যমে ফটোশপের যে কাজগুলো রয়েছে সেগুলো করতে পারেন। দেন এই ছবিটা এখন যদি আমি
সেভ করতে চাই, এখানে ফাইলে ক্লিক করবো আবার, এবং হচ্ছে যদি পিএসডি আঁকা আপনারা জানেন যে যেমন আমাদের জেপিজি ফরম্যাট রয়েছে, পিএনজি রয়েছে, এসবিজি রয়েছে, তেমনই হচ্ছে যদি আমাদের ফটোশপের জন্য কিন্তু পিএসডি সেভ অ্যাজ পিএসডিতে দিই, দেখুন এখানে কিন্তু সেভ অ্যাজ পিএসডিতে হয়ে যাবে, দেন সেভ দিয়ে দিলে সেভ হয়ে যাচ্ছে খুব ইজিলি। ওকে, হ্যাঁ, এখানে কিন্তু এরপর আমাদের পেন টুলও রয়েছে, কিন্তু দেখুন এখানে কিন্তু পেন টুলও কিন্তু কাজ করছে, খুব এভাবে করে পেন টুলও কাজ করবে এখানে। এখানে ফিলের মধ্যে আমরা যদি নট ফিল দিয়ে রাখি, এখানে দেখুন এখানে কিন্তু ফিল দেওয়া ছিল কালার, তাই হচ্ছে ফিল হয়ে যাচ্ছিল। এখানে নট ফিল দিয়ে আমরা হচ্ছে আমাদের মতো ক্রপ করে নিতে পারবো এভাবে করে, যতদূর পারবো। আমি আপনাদের দেখানো পারপাসে আসলে খুব দ্রুত করে ফেললাম। সো এইভাবে করে আপনারা কিন্তু কাজগুলো করে ফেলতে পারেন, এবং বিগিনার লেভেলের যারা রয়েছেন, যারা গ্রাফিক ডিজাইন শিখতে চান, তারা কিন্তু এভাবে অনলাইন ভার্সন থেকে ফটোপিটা ইউজ করার মাধ্যমে ফটোশপের কাজটা প্র্যাকটিস করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। গুড বাই।